আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সকালের রুটিন, সকালে কি করি না করি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আমি সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা 20, আর এখন কিন্তু আমি নিজে উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে চলুন আপনাদের দেখাই একটু বাইরেটা আজকে কীরম। 6টা 20 বাজে, তার সত্ত্বেও কিন্তু মেঘলা আকাশটা, পুরো ওয়েদার মেঘলা মেঘলা, আর কুয়াশা কুয়াশাচ্ছন্ন ভাব, যেন এখনও অন্ধকার অন্ধকার, এখনও যেন সকাল হয়নি, এরকম একটা ব্যাপার। উঠে কিন্তু আমি বাবুর টিফিন রেডি করা আমার এর মধ্যে হয়ে গেছে। আলুর তরকারি, আলুর দম, আর হচ্ছে তার সঙ্গে লুচি ওকে দিয়েছি। তো ওকে গাড়িতে তুলে দিয়ে আসলাম সবে মাত্র। তো গাড়িতে তুলে দিয়ে এসে এই যে ওপরে এসছি। এখন কিছু জামা কাপড় আগের দিনকার ছিল, যেগুলো কেচে ধুয়ে আর কি মেলায় ছিল ওখানে, তো সেগুলোও নিয়ে এসেছি সঙ্গে করে। কিছু জামা কাপড় কাচতে দেওয়া ছিল, সেগুলোও নিয়ে এসেছি। তো এখন জামা কাপড়গুলো ছাদে মেলে দেব। আর আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, মানে একদম মেঘলা মেঘলা ভাব। তো সেজন্য এই যে সকাল সকাল জামা কাপড়গুলো দিচ্ছি, যাতে করে দুপুরের মধ্যে শুকিয়ে যায়। আর এরই মধ্যে কিন্তু বাবুকে স্কুল গাড়িতে দিয়ে আসার পর আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি। আর এখন যেহেতু সকাল সন্ধ্যার দিকে একটু ঠান্ডা আছে, সেজন্য কিন্তু এখন আমাদের এখানে মোটামুটি ভালোই, প্রায় বলতে পারো ঠান্ডা, জ্যাকেটটা পরতে হচ্ছে। আর বেলার দিকে করে না রোদ উঠলে একটু গরম হচ্ছে, তখন মনে হচ্ছে যেন গরম পড়ে গেছে। তবে সকাল সন্ধ্যা আমাদের এখানে ভালোই কিন্তু ঠান্ডা। তো তারপর ওই যে দেখতেই পেলেন, ওদিকে একটু 1 ঘটি জল আমি সূর্য দেবতাকে অর্পণ করলাম। তো এটা আমি প্রতিদিনই করে থাকি, বাট আপনাদের সঙ্গে কিন্তু প্রতিদিন শেয়ার করা হয় না, ভাবলাম আজকে শেয়ার করি। আর সূর্য দেবতাকে যদি একটু গুড় মিশিয়ে জলে অর্পণ করা যায়, তাহলে কিন্তু খুবই ভালো আমাদের। তো ওদিকে ঠাকুরের জল দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম যে গাছগুলোতে একটু জল দিয়ে দিই। আর এখন যেহেতু মানে গাছের মানে রোদ্দুরটা একটু চড়া হয়েছে না, গাছের গোড়াগুলো প্রায় দেখছি বেশ শুকিয়ে যাচ্ছে, সেজন্য প্রতিদিনই সকালে জল দিতে হচ্ছে। আর ওদিকে জল দেওয়ার সময় না একটু জল বেশি পড়ে গেছিলো, সেজন্য ডাল সমেত কিন্তু এই ফুলটা ভেঙে গেছে। তো চলো, এদিকে কয়েকটা ফুল আমি নিয়ে নিয়েছি, আর এই ফুলগুলো তো বেশি দিন থাকবে না, সেজন্য দুটো একটা করে আমি পুজোর জন্য তুলে নিচ্ছি। আর আজ ছিল না বৃহস্পতিবার, তো ফুলগুলো ওদিকে তোলা হয়ে গেছে, রেখে দিয়ে ভাবলাম যে একদম আলতাটা পরে তারপর নিচে যাব, তা না হলে কিন্তু এই আলতাটা নিচে পরা যায় না। তার কারণ ওই যে টাইলসগুলো আছে না সাদা রঙের, তো ওগুলোতে প্রচণ্ড দাগ হয়, সেজন্য ওপরে আলতা পরে পাটা ধুয়ে মুছে তারপর হচ্ছে আমি নিচে যাই। তা না হলে টাইলসগুলো বড্ড লাল লাল দাগ হয়ে যায়। সেজন্য আলতাটার চেষ্টা করি যখনই পরি, তখন আর কি ওপরে পরে তারপর নিচে যাই। চলুন, এখন চলে এসেছি নিচে। তো ওপরের মোটামুটি কাজকর্ম শেষ, দুপুর পর্যন্ত এখন চলবে। আবার সেই দুপুরে যাব একদম ছাদে জামা কাপড় নিতে, এখন আর যাব না। তো নিচে এসে যে দেখো, ডেলি বেসে যে স্কিন কেয়ারটা হয় সেটা এখন করে নিচ্ছি। তো ময়শ্চারাইজার, টোনার যেগুলো ইউজ করার হয়, আর এই যে সেটাফিলের সানস্ক্রিনটা আমি নিয়েছি, এটা খুবই ভালো। আর তো এটাও এখন আমি ইউজ করছি। আর শীতে কি বলতো, শীতে ওই যে মনে হয় যে বেশি রোদ্দুর নেই, সানস্ক্রিন মাখার দরকার নেই, এরকম কিন্তু না, সানস্ক্রিন কিন্তু আমাদের সবসময় ইউজ করতে হয়। তো চলো, ওদিকে একটু রেডি হয়ে চলে এসেছি এখন পুজোর কাজের জন্য, পুজো দেবো বলে। তো আজ যেহেতু বৃহস্পতিবার, বুঝতেই পারছো পুজো করতে অনেকটা সময় লেগে যায়। তো প্রায় 1 ঘন্টা মতো আমার আজকে লাগে সমস্ত পুজো শেষ করে, পাঁচালি পড়া থেকে সমস্ত কিছু কিন্তু আমার 1 ঘন্টার মতো লাগে। এমনিতেই পুজো করতে আমার 40 মিনিট মতো লেগে যায়, আজকে আবার একটু বেশি সময় লাগে আমার। তো আর বৃহস্পতিবার দিন হচ্ছে গিয়ে সমস্ত বাসনগুলো আমি ঠাকুরের বাসনগুলো ভালোভাবে, যেগুলো পেতল বাসন থাকে সেগুলো তেঁতুল দিয়ে মাজি। আর যেগুলো এমনিতে তো আমার বাসনগুলো হচ্ছে রূপোর বাসন, সেজন্য আমি এমনি নর্মালি যে ডিটারজেন্ট হয় ও দিয়ে মাজি। আর যেগুলো পেতল বাসন থাকে সেগুলো কিন্তু আমি ওই
তেঁতুল দিয়ে একটু মেজে নিই। আর বাড়িতে কর্পূর জ্বালানো কিন্তু খুবই শুভ, আর আমি কর্পূরটা হচ্ছে প্রায় দিন জ্বালাই। আর এখানে দেখো পাঁচালিটাও কিন্তু আমি পরে নিয়েছি। আর তারপর এই যে এসছে এখন সোজা রান্নাঘরে এসে এই যে 1 কাপ চা বসিয়েছি। তো তোমার দাদা ভাই আছে, পাপি, তো দুজনেই চা খাবে, সেজন্য ওর জন্য একটু চা বসিয়েছি। তো ওদিকে ওদের চাটা দিলাম, তারপর তোমার দাদাভাই হচ্ছে গিয়ে টিফিন খেলো। টিফিন খাওয়ার পর ও বাড়িতে চলে গেছে এখন। আর এখন এই যে আমি কিন্তু এদিকে রান্নাবান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি। আজ যেহেতু নিরামিষ ছিল, সেই জন্য বেশি কিছু হবে না আজকে রান্নায়। আর নিরামিষ দিনেও কি বলতো, একটা ঝামেলা থেকেই যায়। মাছ মাংস হলেই যে কোনো একটা হলে কিন্তু খাওয়া হয়ে যায়, মানে বাবু বা তোমার দাদাভাই যে কেউ বলতে পারো, মানে খেয়ে নেয়। বাট এই নিরামিষ দিনে তুমি যতই ভালো কিছু রান্না করো না কেন, মানে তারপরও মনে হবে যে কিছু রান্না হয়নি, কি দিয়ে খাবে, এই একই সমস্যা রয়ে যায়। তো আজকে ভাবছি যে একটু পায়েস বানাবো, অনেকদিন কিন্তু পায়েস খাওয়া হয়নি। একটু পায়েস বানাবো আর তার সঙ্গে হচ্ছে শুক্তো বানাবো। তো তার জন্য আমি যে মশলাগুলো লাগবে আর কি, জায়ফল, জয়িত্রী, কাজু বাদাম, সর্ষে, পোস্ত, এই সমস্ত কিছু কিন্তু বেটে রেডি করে নিয়েছিলাম। আর এই যে দেখো শুক্তোটাও কিন্তু আমি এদিকে বসিয়ে দিয়েছি। আর তোমাদের কার কার শুক্তো খেতে ভালো লাগে আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার শুক্তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর এই অনুষ্ঠান বাড়ির শুক্তো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে কিন্তু পায়েসটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে। চলো আজকে এই পর্যন্তই, তোমার সঙ্গে গল্প আগে অনেক হবে। চলো টাটা, সবাই ভালো থাকবে।